আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে স্বাগত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, শেরজিলকে আটকাতে পারল না ইসরায়েল। শেরজিল এর মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের ইরান হামলায় সৌদি যুবরাজ কি দায়ী? সৌদি আরব ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে কতটুকু সত্য এবং বাস্তবিক পক্ষে কতটা এটা হতে পারে, এ বিষয়ে জানিয়ে দিব বিস্তারিত ডেস্ক রিপোর্ট। এরপর জানিয়ে দিব মার্কিন রণতরীতে আঘাত আনল ইরান। লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি, প্রতিবেশী নয়। আরব বিশ্বকে আশ্বস্ত করল তেহরান। এবং সর্বশেষ জানিয়ে দেব কাতার সৌদির তেল এবার দাউ দাউ করে জ্বলবে। পাপের অর্থনীতিতে আগুন লাগাবে ইরান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রাথমিকভাবে দেখে মনে হবে কোনো মহাকাশযান উঠছে আকাশে, কিন্তু এটি আসলে ইরানের সেই বিধ্বংসী মিসাইল যা নিয়ে বহু বছর ধরেই চলছিল আলোচনা। রাতেই যেই মিসাইল উৎক্ষেপণ করেছে ইরান, তেহরানের আকাশসীমা পেরিয়ে উড়ে যাচ্ছে ইসরায়েলে। এ সময় সৃষ্টি হয় এক অভূতপূর্ব দৃশ্যের। এটি আশ্রে পড়েছে তেল আবিবের সামরিক স্থাপনায়। এই আলট্রা হেভি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের ক্ষমতায় রীতিমতো চমকে উঠেছে গোটা বিশ্ব। অপারেশন ট্রু প্রমিস করে ইরানি মিসাইল শেরজিলের আকাশে মহাকাশযানের মতো উড্ডয়নকে ঘিরে তৈরি হয়েছে তুমুল চাঞ্চল্য। এরই মধ্যেই ইসরায়েলের ধ্বংসের চিহ্ন ফুটে উঠেছে চরম মাত্রায়। চারিদিকে আগুন, ধোঁয়া, বিস্ফোরক। ধারণা করা হচ্ছে রাতে ইরানের ছোড়া শেরজিল মিসাইল আটকাতে পারেনি ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। ইসরায়েলিরা লুকিয়ে আছে বাংকারে। আইআরজিসি এরই মধ্যে জানিয়েছে আক্রমণের প্রথম কয়েক ঘন্টায় পুরনো মিসাইল ছোড়া হয়েছে। এরপর রাতে ছোড়া শেরজিলে ইরানের অবিশ্বাস্য মিসাইল ভান্ডারের প্রথম মহাশক্তিশালী মিসাইল হিসেবে আশ্রে পড়ে ইসরায়েলে। ইরানের শেরজিল মিসাইল সবচেয়ে নির্ভর এবং শক্তিশালী কৌশলগত অস্ত্রগুলোর মধ্যে একটি। সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি ব্যালিস্টিক মিসাইল যা 2000 থেকে 2500 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। 700 থেকে 1000 কেজির বিস্ফোরক বহনে সক্ষম। 2008 সালে প্রথমবার এই মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে তেহরান। এমনকি 2021 সালেও সামরিক মহড়ার সময় শেরজিলকে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে বিশ্বের সামনে আনে তেহরান। তখন থেকেই ভবিষ্যতের আক্রমণে সুপারসনিক এবং ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল তেহরান। ইরান যে শুধু শেরজিল দিয়ে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা কিন্তু নয়। এই হামলায় ইরান ব্যবহার করছে ফাত্তা কোররাম শহরের মতো দূরপাল্লার শক্তিশালী মিসাইলও। ফাত্তা 1 ঘন্টায় 16,000 থেকে 18,500 কিলোমিটার গতিতে আঘাত আনতে সক্ষম। এছাড়া ইরানের আছে বিশাল ড্রোনের বহর। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন স্থাপনায় আঘাত আনছে শক্তিশালী মিসাইল আর ড্রোন। সব জায়গা থেকেই আসছে হতাহতের খবর। এরই মধ্যে ইসরায়েলে ধ্বংসযজ্ঞের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যমে। চারিদিকে ধোঁয়া, আগুন, বিস্ফোরণ। 24 ঘন্টায় সক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তার সত্ত্বেও দমানো যাচ্ছে না ইরানের মিসাইল বহরকে। শনিবার রাতে ইরানের চালানো মিসাইল হামলার আঘাতে একজন ইসরায়েলির মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো 20 জন। এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম। এছাড়া মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে অনবরত আঘাত আনছে তেহরান। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর নতুন শক্তিতে এগিয়ে যাচ্ছে আইআরজিসি বাহিনী। ইরানের দীর্ঘদিনের প্রভাবশালী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কেবল একটি রাষ্ট্রের শোক সংবাদ নয়, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার মতো এক ভূরাজনৈতিক ভূমিকম্প। আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় খামেনি নিহত হওয়ার খবরটি বিশ্বজুড়ে যেমন চাঞ্চল্য তৈরি করেছে, তেমনি এর পেছনে থাকা কূটনৈতিক ষড়যন্ত্রের খবরগুলো পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। সবচেয়ে চমকপ্রদ তথ্যটি সামনে এনেছে ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে ইরানের সাথে আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখার কথা বললেও গোপনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার ফোন করে ইরানে হামলার জন্য প্রচলিত করেছিলেন। অথচ গত জানুয়ারিতেই তিনি ঘোষণা দিয়েছিলেন যে ইরানের বিরুদ্ধে কোনো অভিযানে সৌদি আরবের আকাশ সীমা
ব্যবহার করতে দেওয়া হবে না। যুবরাজের এই ডাবল গেম বা দ্বিমুখী নীতি এখন প্রকাশ হয়ে পড়ায় আরব বিশ্বে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন ইসরায়েলি হামলার জবাবে ইরান কেবল চুপচাপ বসে থাকেনি, তারা তাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু করেছে দুবাই, আবুধাবি, দোহা এবং রিয়াদের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোকে। এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন কেবল ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি আঞ্চলিক মহাযুদ্ধের রূপ নিয়েছে। খামেনির মৃত্যুতে ইরানের অভ্যন্তরীণ সমাজ এখন তিনটি স্পষ্ট ভাগে বিভক্ত। একদল কঠোর সমর্থক যারা শোকাহতুর এবং প্রতিরোধের নেশায় উন্মাদ। দ্বিতীয় দলটি হচ্ছে সাধারণ নাগরিক যারা গত ডিসেম্বরে অর্থনৈতিক মন্দার মূল্যস্ফীতিতে জর্জরিত হয়ে পরিবর্তনের স্বপ্ন দেখছে। আর তৃতীয় দলটি হচ্ছে সেই বিশাল নীরব গোষ্ঠী যারা যুদ্ধের দামামায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। তেহরান, মাশহাদ ও কমের রাজপথে শোকের মিছিল চললেও পর্দার আড়ালে চাপা ক্ষোভ আর অনয়তার সুর স্পষ্ট। ৮৬ বছর বয়সী খামেনির কোনো নির্দিষ্ট উত্তরসূরি না থাকায় ইরানে এক বিশাল রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এই সুযোগে ডোনাল্ড ট্রাম্প ইরানিদের দেশ পুনরুদ্ধারের ডাক দিয়েছেন। তবে ইরানের শক্তিশালী আধা সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ড দমে যাওয়ার পাত্র নয়। তারা রোববার এক বিবৃতিতে ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম আক্রমণের হুমকি দিয়েছে, যার লক্ষ্য হবে মধ্যপ্রাচ্য থাকা সমস্ত মার্কিন ঘাঁটি এবং ইসরায়েল। খামেনি পরবর্তী ইরান কি এখন গৃহযুদ্ধের দিকে যাবে নাকি বাইরের আক্রমণ ঠেকাতে সবাই মিলে এক হবে তা সময় বলে দিবে। তবে সৌদি আরবের গোপন উস্কানি আর ইরানের পাল্টা মরণ কামড় বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে যে অস্থিরতা তৈরি করেছে তার চড়া মূল্য দিতে হতে পারে পুরো বিশ্বকে। মধ্যপ্রাচ্য এখন এমন একটি জটিলতার মধ্যে রয়েছে যা পুরো বিশ্বের শান্তি নষ্ট করে দিতে পারে। খামেনি হত্যার প্রতিশোধ নিতে সরাসরি মার্কিন বাহিনীর ওপর আঘাত শুরু করেছে ইরান। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে পারস্য উপসাগরে মোতায়েন থাকা মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। যদিও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে এবং রণতরীর কোনো ক্ষতি হয়নি, তবে আইআরজিসি সতর্ক করে বলেছে জল এবং স্থল হবে সন্ত্রাসী আগ্রাসীদের কবরস্থান। হামলার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা আঘাত এনেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে ওসমান উপসাগরে চাবাহর পিলারে নোঙ্গর করে রাখা একটি ইরানি জামারান ক্লাস করবেট জাহাজ ডুবিয়ে দিয়েছে তাদের বাহিনী। এদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে তেহরানের কেন্দ্রস্থলে নতুন করে হামলা শুরু করেছে তাদের যুদ্ধ বিমান। ইসরায়েল নেতা ইয়ার লাপিদ এই অভিযানকে দেশটির নিরাপত্তার জন্য অপরিহার্য বলে বর্ণনা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সাফ জানিয়েছেন সশস্ত্র বাহিনী শত্রুর ঘাঁটি উড়িয়ে দিতে বদ্ধপরিকর এবং খামেনি হত্যার প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে। তবে এই লড়াইয়ে আরব প্রতিবেশীদের আশ্বস্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো ইরানের লক্ষ্য নয়, তাদের হামলা কেবল মার্কিন সামরিক স্থাপনায়। এই মুহূর্তে হরমুজ প্রণালী বন্ধ করার কোনো ইচ্ছে নেই বলেও জানিয়েছেন তেহরান। যুদ্ধ যখন দোরগোড়ায় তখন তেহরানের মস্তদে কে বসবেন তা নিয়ে চলছে জোর তৎপরতা। আগামী 48 ঘন্টার মধ্যেই নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে নতুন নেতৃত্বের সন্ধানে ইরান, অন্যদিকে মার্কিন ইসরায়েলি জোটের সর্বাত্মক আকাশ ও জলপথের যুদ্ধ, সব মিলিয়ে এক প্রলয়ঙ্কারী ধ্বংসযজ্ঞের মুখে দাঁড়িয়ে পুরো অঞ্চল। হামলা হচ্ছে আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েতের শান শৌকতে ভরা শহরগুলোতে, যেখানে জমা আরব শেখদের ধন দৌলত, বিলাস বেতন। ইরানের প্রতিশোধের আগুনে দাউ দাউ করে চলছে সব, কিন্তু আসছে আরো বড় বিপর্যয়। এসব দেশের তেল ক্ষেত্রগুলোতে হতে পারে ভয়ঙ্কর হামলা। পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত। সৌদি আরবের একটি তেল ক্ষেত্রে কয়েক বছর আগে ড্রোন হামলা যে বিপর্যয়ে ডেকে এনেছিল, এবার তার চেয়েও বহুগুণ বেশি বিপর্যয় হতে পারে। ইরান এটি চাচ্ছে আরব শেখদের সাথে তেল নিয়ে পশ্চিমাদের দহররম মহররমকে ঘুরিয়ে দেবে। ইরান সেই আগুন লাগাবে পাপের অর্থনীতিতে। কাতার, বাহরাইন, সৌদি আরব এই দেশগুলো শুধু মার্কিন মিত্রই নয়,
বিশ্বের জ্বালানি সরবরাহের কেন্দ্রবিন্দু। যদি সংঘাত সরাসরি তেল ক্ষেত্রে রিফাইনারি বা রপ্তানি টার্মিনাল লক্ষ্য করে বিস্তৃত হয়, তাহলে যুদ্ধ আর কেবল সামরিক থাকবে না, তা হয়ে উঠবে অর্থনৈতিক যুদ্ধ। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/3 আসে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে, আর সেই তেল পরিবাহিত হয় সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে। তেল পরিবহনের এই রোড বন্ধ করে দিয়েছে ইরান। এখন যদি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতারের তেল অবকাঠামোতে হামলা চালায়, তাহলে ভেঙে পড়বে সরবরাহ শৃঙ্খল। ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বৈশ্বিক জ্বালানি বাজারে। 2019 সালে সৌদি এরামকো এর আবিকাইক ও খোরাইস তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। বৈশ্বিক তেল সরবরাহ কমে গিয়েছিল 5% আর তেলের দাম বেড়েছিল 20%। সেই তুলনায় বর্তমান পরিস্থিতি অনেক বেশি বিস্ফোরক, কারণ মধ্যপ্রাচ্যের তেল ভান্ডারে আঘাত আনলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামবে। বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাবে। বিশ্লেষকদের মতে যদি প্রতিদিনের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম $150 তারও বেশি ছুতে পারে। তেলের দাম বাড়লে পরিবহন, বিদ্যুৎ, শিল্প উৎপাদন সব ক্ষেত্রেই খরচ বাড়ে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে উদয়মান বাজারে দেখা দেবে পুঁজি সংকট। ইরান দীর্ঘদিন ধরে অসম যুদ্ধ কৌশলে পারদর্শী। সরাসরি মুখোমুখি সংঘাতের বদলে তারা কৌশলগত স্থাপনায় আঘাত করে চাপ তৈরি করে